দীর্ঘ 2-3 মাস ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। এই ভিডিওটির সেকেন্ড পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছোট্ট এই মডিউলটিকে নিয়ে। এই মডিউলটি নাহারের কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন, তবে আমি বলবো নাহারের কোম্পানি থেকে নেওয়াটাই ভালো। অন্যান্য লোকাল কোম্পানি এর কোয়ালিটি খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। বক্সটি ওপেন করলে আপনারা এরকম দুটো স্ক্রু এবং একটি সার্কিট এবং এর স্ট্রাকচারটা পেয়ে যাবেন। আর যদিও এর সাথে একটি তার ছিল, টোটাল 3টা তার ছিল, একটি পাওয়ারের জন্য এবং অন্যগুলো স্পিকারের জন্য। যাই হোক, স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব সরাসরি সার্কিটে। এখানে সার্কিটটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সার্কিটে আমরা প্রথমেই দেখতে পাবো যে পয়েন্টটি রয়েছে রেড কালারের, এটি হলো পাওয়ার সেকশন। মানে এখানে 3.7 ভোল্ট ব্যাটারি ইউজ করতে পারেন অথবা 5 ভোল্টের অ্যাডাপ্টার। আর এখানে রয়েছে দুটি আউটপুট, প্রত্যেকটা আউটপুটে 5 ওয়াট করে আউটপুট থাকে, মানে স্পিকারের লাইন এখানে এক কথায়। এবং এই পাশে রয়েছে সুইচ রয়েছে। সুইচের পরে পাশে রয়েছে ব্যাটারিটিকে চার্জ করার জন্য একটি পয়েন্ট, মাইক্রো ইউএসবি পোর্ট, এবং তার পাশে রয়েছে ইউএসবি পোর্ট, এবং পাশে রয়েছে টিএফ, তার পাশে রয়েছে একটি ভ্যারিয়েবল সুইচ। এই সুইচটির কাজ হলো গিয়ে যে গানটি চলবে বা যে মিউজিকটি চলবে সেটিকে রাইট করা বা লেফট করা, মানে এক কথা পরিবর্তন করা, এবং হোল্ড করে এবং প্রেস করলে গানটি পজ হবে। এরপর আমরা চলে আসবো এইখানটায় একটা জিনিস বলার আছে, সেটা হলো গিয়ে এখানে একটি মেইন জিনিস দেখতে পাবেন আপনারা। আশা করি অনেক ইউটিউব চ্যানেলে এগুলো পাবেন না, কারণ এত ডিপলি আলোচনা কেউ বলবে না। আমরা এর সাথে একটি আলাদা মডিউল যুক্ত করব, যেটি হলো PM8403। এবারে PM8403-এর জন্য আমাদের একটি ব্লুটুথ দরকার। ব্লুটুথ আমরা এখান থেকে ইউজ করবো, এই যে ব্লুটুথ আইসিটি রয়েছে এখান থেকে আমরা ইউজ করব। এই ব্লুটুথ লাইনের যে অডিও আউটপুটটি রয়েছে, সেই অডিও আউটপুটটি এই আইসি দুটির ভেতরে ঢুকেছে, যেখানে অডিও ইনপুট দিচ্ছে। তো সেই লাইনটি আমরা খুঁজে বের করেছি। যে সরু লাইনটি দেখতে পেয়েছেন ওটাই হলো সেই ব্লুটুথের লাইন। তার ওখানে ক্যাপাসিটর, কিছু রেজিস্টার রয়েছে, ওখান থেকে আমরা লাইনটি নেব। যদি আমি স্ক্রিনে শো করে দিলাম লাইনটি কোথা থেকে কী নেবেন। এই সার্কিটের জন্য আমরা আপাততভাবে একটা টেস্টিংয়ের জন্য ইউজ করব 4 ohms 3 ওয়াট স্পিকার। এগুলো উফারই বলতে পারবেন, উফার এগুলো, স্পিকার বলাটা ভুল। আমরা এই সার্কিটটিকে স্ট্রাকচারের সাথে যুক্ত করে নেব স্ক্রু দিয়ে। যুক্ত করা হয়ে গেলে আমরা এখানে যে ব্যাটারিটি ইউজ করব 18650 লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটির সাথে আশা করি সবাই কম বেশি যুক্ত রয়েছেন। এখানে আমি 3000 mAh একটি ব্যাটারি ব্যবহার করব। যদিও এটা 3000 mAh লেখা রয়েছে, সাধারণত এগুলো 3000 mAh হয় না, এগুলো ওই 2500 কি 2200 এরকম mAh হয়। তো ব্যাটারিটির সাথে আমরা ব্যাটারি লাইনটি করে নেবো। এখানে ব্যাটারি লাইনটি দেওয়ার পর আমরা এরপর স্পিকার লাইন দুটো করে নেব। এটি হলো লেফট সাইডের স্পিকার এবং অন্য সাইডটি হলো রাইট সাইডের স্পিকার। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, স্পিকার যুক্ত করার সময় যেন স্পিকারের প্লাস মাইনাস ঠিক রাখবেন, নয়তো সাউন্ডে প্রবলেম আসবে অথবা আপনার সার্কিটটি খারাপ হয়ে যেতে পারে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট। সুইচটি অন করতে হবে। একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এবারে আমরা সুইচটি অন করে দিলাম। এখানে আমি নতুন করে ব্লুটুথ সার্চিংয়ের প্রসিডিওর দেখালাম না, এগুলো আমরা সবাই জানি, যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন না তারাও জানেন। ব্লুটুথ আগে থেকে পেয়ার করে রাখলে, শুধু ব্লুটুথটা অন করে রাখলেই হয়ে যায়। এখানে আগে থেকে আমার পেয়ার করাই ছিল। তো দেখুন এখানে আমি ব্লুটুথ অন করার সাথে সাথে কানেক্টেড হয়ে গেছিলো। এখানে সাউন্ড কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে, সাউন্ডে কোনো ক্র্যাক নেই। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং এই ভিডিওর পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে।
তাই দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।